যে সমস্ত সাহিত্যিক কবিতা বা গল্প লেখার পাশাপাশি গান গেয়েছেন, গান লিখেছেন বা সুর দিয়েছেন, অথবা নাটক লিখেছেন, নাটক অভিনয় করেছেন, তারা সাহিত্যের পাশাপাশি বিভিন্ন শিল্পে তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই যে সমস্ত লেখক সাহিত্যের পাশাপাশি অন্য যে কোনো শিল্পে তাদের দক্ষতার পরিচয় দিয়ে থাকেন তাদের বলা হয় সব্যসাচী লেখক। আমাদের বাংলাতেও এরকম কিছু সব্যসাচী লেখক রয়েছেন, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, সৈয়দ শামসুল হক। তবে মজার বিষয় হচ্ছে সৈয়দ শামসুল হক আদতে একজন সব্যসাচী লেখক নন। তাহলে ওনাকে সব্যসাচী লেখক কেন বলা হলো? আসলে সৈয়দ শামসুল হকের প্রথম দিকের লেখাগুলো ওনার ভাইয়ের সব্যসাচী প্রকাশনী থেকে প্রকাশিত হতো। সেই কারণে ওনার ভক্তরা ওনাকে সব্যসাচী লেখক বলে ডাকতে শুরু করে। কেমন লাগলো আপনার এই কথাটি জেনে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওতে আমি যে কজন সব্যসাচী লেখকের নাম বললাম সে কজন বাদে বাংলার আরেকজন সব্যসাচী লেখকের নাম কমেন্ট করে জানান তো দেখি। আর অবশ্যই মাথায় রাখবেন, আমরা সাহিত্য নিয়ে কথা বলি, আমরা সাহিত্য নিয়ে গল্প করি, গল্প শোনাই এবং গল্প অনুভব করাই। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের রিলস আমাদের পেজে আপলোড করে থাকি। সেই রিলসগুলো সবার আগে দেখতে আমাদের পেজটি ফলো করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।